নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে বানাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে তো তেল দিয়েছি, তেলের মধ্যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাকে ভেজে নেব। তবে বেশি কড়াও করবো না, এটা হালকা করে ভাজবো। চিংড়ি মাছটা হালকা করে ভাজলে কী হয়, নরম থাকে। বেশি কড়া করে ভাজলে চামড়া হয়ে যায়। আর প্রথমে একটা নারকেল গুঁড়িয়ে আমি দুধ বানিয়ে রেখেছি। তো এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করছি, এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটু জিরে। তো এইটা দিয়ে বেশ 1 থেকে 2 মিনিট একটু হালকা করে ভাজা করে নেব। নিয়ে এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এবার দেবো। তো পেঁয়াজটা আমি দিলাম, দিয়ে এটা পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভাজা করে নেব। একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি। তো এখানে দিয়েছি 1 চামচ আদা, আদা না, এটা রসুন বাটা দিয়েছি। তো রসুন বাটাটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা দিলাম। টমেটো দিয়ে 2 থেকে 3 মিনিট আরও একটু ভালো করে ভাজা করে নেব। পরিমাণ মতো নুন দিলাম, আদা দিলাম, আদা বাটা 1 চামচ দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে এটা আরও 2 থেকে 3 মিনিট এটা বেশ ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে যত ভালো করে কষাবে তাহলে রান্নাটা তত সুন্দর হয়। এবারে আমি দেবো যে নারকেল বেটে আমি 1 বাটির মতো নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম। তো এটা সম্পূর্ণ এই নারকেলের দুধেই হবে, এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। তো এটা দিলাম, এটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে এটা ফুটে উঠেছে। তো এবার একটু চিনি দিলাম, একটু 2-3টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিলে কী হয়, কাঁচা লঙ্কার টেস্টটা আরও ভালো হয়। ফুটে গেছে, এবার ভাজা চিংড়ি মাছটা দেবো। ভেজে রাখা চিংড়ি মাছটা দিলাম, দিয়ে এটাকে এবার ঢেকে রাখবো। খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। আর এইখানে আমি একটু গরম মশলা ব্যবহার করব, সানরাইজের গরম মশলা ব্যবহার করছি। তো তোমরা একবার রান্নাটা বানিয়ে খেয়ে দেখো। আর হয়ে এসে আমার রান্নাটা হয়ে এসছে, তো আমি একটু ঘি ব্যবহার করছি। তো এই ভিডিওটা এত সুন্দর একটা রেসিপি আর খুব সুন্দর টেস্টি, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার বন্ধুরা, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে।